নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে উত্তর পূর্ব ভারত সংলগ্ন এলাকার উপরে অবস্থান করেছে পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল ও সন্ধ্যের দিকে কিছুটা কুয়াশার অনুভূতি বজায় থাকতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও একটু বাড়তে পারে এবং কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 7 তারিখ শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার ফলে শনিবার থেকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা প্রায় 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি বিভিন্ন জায়গাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা এবং কোন কোন জায়গায় কুয়াশার কেমন কী সম্ভাবনা। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টি এবং পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বুধবার 4 তারিখ বিশেষ করে সকাল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে যখন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী এলাকার দিকে বেশ ভালো কুয়াশা থাকতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত এলাকায় সকাল থেকে সন্ধ্যের মধ্যে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। পাশাপাশি মূলত দেখুন যদি আমরা দেখি কুয়াশা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে খড়গপুর, বালিচক, বেলদা, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। এবং দেখুন কুয়াশার কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দেখুন এদিকে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, পাশাপাশি বেলি এবং দেখুন এদিকে বেলদা সমস্ত জায়গাতে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া সংলগ্ন এলাকায় পাশাপাশি কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গাতেও বেশ ভালো কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা কিছুটা কম থাকবে এবং পাশাপাশি দেখুন বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, গোসাবা, কলকাতা সমস্ত জায়গাতে মেঘলা আকাশ এবং হালকা কুয়াশা থাকতে পারে। দক্ষিণ 24 পরগনার পাশাপাশি উত্তর 24 পরগনার কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ এবং হালকা কুয়াশা থাকতে পারে। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশের মূলত চট্টগ্রামের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। মহেশখালী, খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা সমস্ত জায়গাতে কুয়াশার একটা ভালো সম্ভাবনা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু কুয়াশা থাকতে পারে আসামের গুয়াহাটি, শিলং এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ এবং হালকা কুয়াশা থাকতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উড়িষ্যা সংলগ্ন ভুবনেশ্বরের দিকেও বেশ ভালো কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দুপুর থেকে বিকেলের মধ্যে অর্থাৎ বেলা বাড়লে কুয়াশার কিন্তু প্রভাবটা অনেকটাই কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 5 তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ পরিষ্কার থাকবে, অর্থাৎ কুয়াশার কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। বেশ ভালো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে এবং দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গবাসী কিছুটা গরম অনুভূত পেতে পারে। তবে 7 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আবারও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখে নেব বুধবার কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা বৃষ্টির দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো, অর্থাৎ দেখুন শুকনো আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি পার্বত্য এই যে দেখুন দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সিকিম সংলগ্ন গ্যাংটকের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বৃষ্টির সঙ্গে দেখুন যদি দেখি হালকা মাঝারি তুষারপাতেরও আশঙ্কা রয়েছে। তবে দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দেখুন এদিকে দেখুন শিলিগুড়ি এই সব ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার 5 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো পশ্চিমী ঝঞ্ঝার ফলে শুধুমাত্র বুধবারই বৃষ্টিটা হবে। বৃহস্পতিবার থেকে কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া বেশ অনেকটা পরিষ্কার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখে নেব তাপমাত্রার কেমন কী পরিবর্তন। দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কেমন কী থাকবে বুধবার 4 তারিখ দেখুন রাত থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকার দিকে মূলত দেখুন যদি আমরা দেখি দীঘা, কাঁথি এই যে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 16 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং পশ্চিম দিকের তাপমাত্রা মূলত চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এখানে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা সংলগ্ন জায়গায় বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, গোসাবা এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, কলকাতা সমস্ত জায়গাতে তাপমাত্রা 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পাশাপাশি চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ সমস্ত জায়গাতে 14 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস নামতে পারে। এদিকে দেখুন
দেখুন যদি আমরা দেখি কিছুটা বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা সমস্ত জায়গাতে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিকে দেখুন বর্ধমান অন্য জায়গায় প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শান্তিপুর এবং পাশাপাশি কৃষ্ণনগরের দিকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বর্ধমানের উপর দিকে মূলত কাটোয়া, বোলপুর, ঘোষকরার দিকে রাতের তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং দেখুন পাশাপাশি পশ্চিম দিকে জেলাগুলিতে যদি আমরা দেখি দেখুন পুরুলিয়া সংলগ্ন বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গাতে 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বাঁকুড়ার দিকে 15 ডিগ্রি থাকতে পারে এবং ওপরের দিকে বিশেষ করে পশ্চিম বর্ধমান সংলগ্ন চিত্তরঞ্জন, আসানসোল এই দুটি জায়গার তাপমাত্রা প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ অন্য জায়গায় তাপমাত্রা কেমন কি থাকবে, বিশেষ করে দেখুন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট সমস্ত জায়গাতে তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পাশাপাশি সিউড়ি এবং দেখুন দুমকা, অমরপাড়া, হাঁসদিয়া, দুলিয়ান সব 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে আগামী 7 তারিখ শনিবার থেকে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না, অর্থাৎ কিন্তু আবারও বঙ্গবাসী নতুন করে শৈত্যপ্রবাহে একটা অনুভূতি পেতে পারে। দেখুন যদি আমরা দেখি শনিবার 7 তারিখ দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে কিন্তু রাতের তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম দিকে জেলা বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এখানে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। দক্ষিণ 24 পরগনা সংলগ্ন জায়গায় বিশেষ করে গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এইখানে কিন্তু 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কলকাতার দিকে রাতের তাপমাত্রা আবারও কমে গিয়ে 15 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকে প্রায় 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি চন্দননগর, হাবড়া, খড়দা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। অর্থাৎ শীত কিন্তু আবারও নতুন করে পড়তে শুরু করেছে। দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু আবারও নতুন করে কমবে। আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা সমস্ত জায়গায় 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদীয়ার দিকে শান্তিপুর, চন্দননগর এদিকে দেখুন পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং বর্ধমানে মূলত পূর্ব বর্ধমান, ঘোষকরা, বোলপুর, কাটোয়া এখানে প্রায় 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়ার দিকে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এবং বিশেষ করে চিত্তরঞ্জন, আসানসোলের দিকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এখানে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রামপুরহাট এবং সিউড়ির দিকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এবং দেখুন দুমকার দিকে তাপমাত্রা প্রায় 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা দেখে নেব। দেখুন যদি আমরা দেখি শনিবার উত্তরবঙ্গের মূলত দার্জিলিংয়ের দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং শিলিগুড়ির দিকে তাপমাত্রা প্রায় জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি এই সমস্ত জায়গায় প্রায় 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহার দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।